হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের আমাদের যে টপিক নিয়ে এসেছি সেটার একটা মেন বিষয়বস্তু হচ্ছে যে এই যে ডোমেসাইল সার্টিফিকেট, এটা নিয়ে আমরা অনেক সময় চিন্তা করি, অনেক সময় ভাবি যে স্যার জিনিসটা কি। এটা নিয়ে অলরেডি আমি ভিডিওতেও বলেছি, বাট আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে সেটা হচ্ছে এই ডোমেসাইল সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট টোটাল প্যাকেজ একটা ভিডিওতেই তুমি পাবে। ঠিক আছে, এই ভিডিওটা যদি তুমি ভালো করে পুরোটা মন দিয়ে দেখো, তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না ডোমেসাইল সার্টিফিকেট কি বা কার সাইন করাবো, আর মেডিকেল সার্টিফিকেট বা কি কার সাইন করাবো, এবং এর সঙ্গে সাপোর্টিভ কি কি ডকুমেন্ট লাগবে কাউন্সেলিং করতে গেলে। এই পুরোটা নিয়ে আমি আজকের এই ভিডিও, চলো শুরু করা যাক। প্রথমত দেখো, এটা নিয়ে আজকে বলবো, আরেকটা টপিক আমি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে তোমরা অবশ্য আরেকটা জিনিস নিয়ে তোমাদের সঙ্গে আজকে যেটা বলবো এবং সেটা শেষে বলবো, সেটা হচ্ছে যে এই যে জানো অবশ্যই আরজি করের যে ঘটনাটা সবারই মোটামুটি জানা, এমন কিছু নয় কেউ জানে না, সবাই মোটামুটি জানো। তো এই আরজিকর রিলেটেড একটা ইনফরমেশন তোমাদেরকে আমি প্রোভাইড করব। ঠিক আছে, আরজিকর রিলেটেড একটা ইনফরমেশন তোমাদেরকে আমি প্রোভাইড করব। তো সেটা তোমরা শেষ অবধি দেখো, তবে সেই ইনফরমেশনটা জানতে পারবে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা তোমাদের কলেজ পাওয়ার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, একদম ইম্পর্টেন্ট। তো একদম স্কিপ না করে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে শুরু করা যাক। আমি বলি ডোমিসাইল সার্টিফিকেট। দেখো, তুমি কাউন্সিলিংয়ের আগে অবশ্যই এই ডোমিসাইল সার্টিফিকেট তোমাকে কিন্তু বের করতে হবে। কাউন্সিলিংয়ের আগে ডোমিসাইল সার্টিফিকেটটা বের করতে হবে। আর একটা বের করতে হবে, সেটা হচ্ছে ওবিসি এনসিএল। আমি দেখাচ্ছি তোমাদের, এই ওবিসি এনসিএল এই সার্টিফিকেটটা তোমাদেরকে বের করতে হবে। তার সঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট, এটা তোমাকে তুমি যদি চাও এখনই বের করে নিতে পারো, কারণ এর কোনো লিমিটেশন নেই। ঠিক আছে, তাহলে এখন যেটা তুমি রেডি করবে, কি কি রেডি করবে, যাদের ওবিসি রয়েছে, যাদের ওবিসি রয়েছে তারা অবশ্যই এনসিএল একটা সার্টিফিকেট রেডি করবে। আচ্ছা, এটা গেল। আর 2 নাম্বার যেটা তোমরা আর যেটা রেডি করবে সেটা হচ্ছে ডোমেসাইল সার্টিফিকেট। এই দুটো জিনিস তোমরা কিন্তু অবশ্যই রেডি করবে এখন। ঠিক আছে, এর এবারে দুটো প্রোফর্মা রয়েছে কার, ডোমেসাইল সার্টিফিকেটের। ঠিক আছে, দেখো এই যে ডোমেসাইল সার্টিফিকেটের দুটো প্রোফর্মা রয়েছে, একটা হচ্ছে প্রোফর্মা A1 অর বি, মানে হয় তুমি প্রোফর্মা A1 নিতে পারো কিংবা প্রোফর্মা বি নিতে পারো, যে কোনো একটা। ঠিক আছে, আচ্ছা, আর আরেকটা হচ্ছে প্রোফর্মা A2, প্রোফর্মা A2। ওকে, এবারে আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা দুটো মানে তিনটে প্রোফর্মাতে দেখো, এখানে প্রোফর্মা A1, বি, আর একটা A2, তিনটে প্রোফর্মা রয়েছে। এবারে তুমি এই যে প্রোফর্মা A1 বা বি যে কোনো একটা তুমি সাইন করাতে পারবে। মানে তুমি যখন বিডিও অফিসে বা এসডিও অফিসে যাবে, এসডিও কিংবা বিডিও অফিসে যাবে, তোমাকে যে কোনো একটা সাইন করে দেবে, দুটোতে সাইন করবে না কখনো। ঠিক আছে, তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে যাবে। কোন কোনগুলো হয়, প্রোফর্মা A1টা নিবে, আদারওয়াইজ প্রোফর্মা বি নিবে। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, A2টাও এর পরে তোমরা নিবে, প্রোফর্মা A2টাও তোমরা রেডি করে রাখবে। কার সাইন হবে, সেখানে হেডমাস্টারের সাইন হবে। আচ্ছা আচ্ছা, তা আগে আসি একটা একটা করে। প্রোফর্মা A1 যেটা রয়েছে, প্রোফর্মা A1 যেটা রয়েছে, তুমি সেটা কাকে দিয়ে সাইন করাতে পারবে? প্রোফর্মা A1টা তুমি সাইন করাতে পারবে কাকে দিয়ে? কমিশনারকে দিয়ে। যে পুলিশ কমিশনার রয়েছে, ডেপুটি কমিশনার রয়েছে, ডিপি রয়েছে, ডেপুটি কমিশনার, পুলিশ কমিশনার বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি, এসডিও, এদেরকে দিয়ে তুমি সাইন করাতে পারবে। কোন কোন প্রোফর্মাটা এদেরকে দিয়ে সাইন হবে? সাইন হবে মাত্র এই যে প্রোফর্মা A1 এবং বি। ওকে, আমি আবারও বলে দিচ্ছি, 1 নাম্বার পয়েন্ট, প্রোফর্মা A1 আর বি, যে কোনো একটা, যে কোনো একটা তুমি এদের দুটো থেকে বের করবে। মানে তুমি তিনটাই বের করতে পারো, বাট যে কোনো একটা ফিল আপ করে জমা দিবে, ওরা একটাই সাইন করবে, দুটোতে কিন্তু সাইন করবে না। এই ভাবছো প্রোফর্মা এ তো A1-এ সাইন করাবে, প্রোফর্মা বিতেও সাইন করাবে, কিন্তু করবে না, বিশ্বাস করে করবে না। যে কোনো একটাই ওরা সাইন করবে। কে কে সাইন করবে? এই হয় অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সাইন করতে পারে, বা সাব ডিভিশনাল পুলিশ অফিসার এসডিও সাইন করতে পারে। আচ্ছা, ডেপুটি ম্যাজিস্ট্রেট সাইন করতে পারে, ডেপুটি কালেক্টর ইনি সাইন করতে পারেন। তো এদেরকে দিয়ে তুমি A1 বা বি যেটা আছে সেটা সাইন করাবে।
প্রোফর্মাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রোফর্মা A1 অর বি, ঠিক আছে? এই যে লেখা আছে দেখো, আচ্ছা আমি জুমটা একটু কম করে দিচ্ছি, দেখো প্রোফর্মা A1 দেখতে পেয়েছো, প্রোফর্মা A1 আর বিটা হচ্ছে, আমি দেখাচ্ছি, এই যে প্রোফর্মা বি, প্রোফর্মা বি, তাহলে প্রোফর্মা বি দেখতে পেলে, আর এর উপরে যেটা ছিল প্রোফর্মা A1, এই দুটো কাকে দিয়ে সাইন করাবে? এসডিও বা সাব সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা অ্যাসিস্ট্যান্ট অফিসার পুলিশ, যে কোনো একজনকে দিয়ে তুমি সাইন করাবে, এবং দুটোর মধ্যে যে কোনো একটা, হয় তুমি প্রোফর্মা বি বার করতে পারো অথবা প্রোফর্মা এ বার করতে পারো, যে কোনো একটা বের করে তুমি সাইন করাবে এদেরকে দিয়ে। হয়ে গেল একটা কাজ তোমার কমপ্লিট। আচ্ছা নেক্সট আরেকটা কাজ আছে কি, প্রোফর্মা A2, এই যে প্রোফর্মা A2, এটা তুমি কাকে দিয়ে সাইন করাবে? এটা তুমি তোমাদের নিয়ারেস্ট যে হাই স্কুল রয়েছে, নিয়ারেস্ট যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের হেডমাস্টারকে দিয়ে, হাই স্কুলের হেডমাস্টারকে দিয়ে তুমি সাইন করাবে। ওকে, কোনটা স্যার? প্রোফর্মা শুধুমাত্র A2টা, মানে 2 নাম্বারটা তুমি হেডমাস্টারকে দিয়ে সাইন করাবে তোমাদের হাই স্কুলের, যে গভর্নমেন্ট হাই স্কুল আছে অবশ্যই, সেই গভর্নমেন্ট হাই স্কুলের হেডমাস্টারকে দিয়ে সাইন করাবে। আশা করি বুঝাতে পেরেছি। এই দুটো অবশ্যই করে রাখবে, হয় তুমি প্রোফর্মা A1 করে রাখতে পারো এবং সেটা এসডিও বা বিডিওকে দিয়ে সাইন করাবে, এসডিওকে দিয়ে সাইন করাবে, এসপিকে দিয়ে সাইন করাবে, আর প্রোফর্মা A2টা তুমি হাই স্কুলের হেডমাস্টারকে দিয়ে সাইন করাবে। আশা করি বুঝাতে পেরেছি। এই দুটোই তুমি রেডি করে রাখবে, কোনটা লাগে তো বুঝতে পারছি না, বুঝতে পেরেছো আশা করি। এই দুটো প্রোফর্মা যা যা রয়েছে এখানে সাইন করাবে, এবং যিনি সাইন করবেন তিনি তার এখানে ডিটেলসগুলো ফিল আপ করবেন। তোমার এখানে ডিটেলসগুলো শুধু তুমি ফিল আপ করবে, এখানে যে ডিটেলসগুলো রয়েছে এখানে তুমি সেগুলো ফিল আপ করবে, এগুলো নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি। এটা হয়ে গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আরেকটা জিনিস আমি বারবার বলছি, যেটা হচ্ছে পিডাব্লিউডি নিয়ে। যারা পিডাব্লিউডি আছো, যাদের পিডাব্লিউডি রয়েছে, তাদের র্যাঙ্ক কার্ড আসার আগে তাদের ভেরিফিকেশন হবে, তাদের ভেরিফিকেশন হবে, ঠিক আছে? সেই নোটিশ জারি করে দেওয়ার পরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। সেই ভেরিফিকেশনে দেখবে যে এই 40 থেকে 50% যে লোকোমোটর ডিসেবিলিটি রয়েছে যদি থাকে ওদের প্রোফর্মা অনুযায়ী বা ওদের রুল অনুযায়ী, তখনই তোমাকে ওরা পিডাব্লিউডি একটা র্যাঙ্ক দিবে, তার আগে দিবে না, তার আগে দিবে না। অর্থাৎ র্যাঙ্ক প্রকাশ করার আগে, র্যাঙ্ক কার্ড আসার আগে পিডাব্লিউডি ভেরিফিকেশন হবে, সেটা হয়তো এসএসকেএম হতে পারে বা কোথাও একটা হতে পারে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা এখানে আর কিছু নেই বলার মতন। অবশ্যই এনসিএল এর ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ওবিসি এনসিএল। আর তোমাদেরকে বলে দিই, এই এনসিএলটা তোমরা যদি যারা 1/4/2024, 1/4/2024 এর মধ্যে যারা বের করেছে ওবিসি এনসিএল, এটা এএনএম জিএনএম এর ক্ষেত্রে বলছে, টোটালি এএনএম জিএনএম, এই এএনএম জিএনএম এর ক্ষেত্রে যারা এএনএম জিএনএম, এই এএনএম জিএনএম এর ক্ষেত্রে যারা এপ্রিল মাসের 1 তারিখ থেকে ওবিসি এনসিএল সার্টিফিকেট বের করেছো, তাদের আর কোনো তাদের ওবিসি এনসিএল বার করতে হবে না। যাদের 1 বছর পুরনো রয়েছে তারাই একমাত্র কিন্তু বের করবে। যাদের রিসেন্ট রয়েছে অর্থাৎ 1/4/2024 এর মধ্যে রয়েছে, তাদের আর বের করতে হবে না, ওটাই চলবে। ওবিসি এনসিএল শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদেরই পসিবল, অন্য কারোর আর দরকার নেই। ওকে, আচ্ছা এরপরে তোমাদেরকে যেটা বলবো বলে আমি বললাম, যে যাদের স্কোর সাপোজ আমি বলছি একটু কম হতে পারে, 40 কিংবা 50, এবার তাদের জন্য একটা ম্যাজিক ওয়েট করছে আমার যতদূর সম্ভাবনা বলে। সেই ম্যাজিকটা হচ্ছে এই 40 থেকে 50-এর মধ্যে যাদের স্কোর থাকবে, এবং তারা যদি এসসি হয় তারাও হবে, বা ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে একটু চাপ, বা এসসি হলে হবে, এসটি তো অবশ্যই হবে, বা সিভিল ডিফেন্স হলে হবে অবশ্যই, ইডাব্লিউএস হলে হবে। বাট তাদের জন্য যে চমকটা ওয়েট করছে সেটা আমি যেটুকু শুনতে পাচ্ছি, যে যাদের স্কোর ধরো 40 থেকে 50 হবে, তারা
আরজিকর অবশ্যই প্রথমের দিকে রাখবে। কেন স্যার? এই আরজিকর নিয়ে আপনি এটা বলছেন, অনেক আরজিকরে তো অনেক কিছু ঘটনা ঘটছে। দেখো, তোমাদেরকে একটা স্পষ্ট কথায় ভালো কথা বলছি, এই সব জিনিস তোমরা যদি প্রতিবাদ না করো, এগুলো কোনোদিনও খতম হবে না, শেষ হবে না। এগুলো তোমাদেরকে প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে, প্রতিবাদের জন্য গর্জন করতে হবে। তুমি আজকে যে নার্সিং হস্টেলে যাচ্ছ, যে নার্সিং কলেজে যাচ্ছ, সেখানেই ভাবো তো যদি এরকম ঘটনা হবে না, তার কি গ্যারেন্টি তুমি দিতে পারবে আমাকে? তুমি হয়তো এই কলেজটা রাখলে না, ভালো কথা, তাহলে কি তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে এই কলেজটা তোমার সুটেবল হবে না তোমার পক্ষে? এই কলেজটা ছাড়া তুমি অন্যান্য কলেজে তুমি সেফ? সেফ নয়, ঠিক আছে? অতএব তুমি যেখানেই যাও না কেন, এই ঘটনা তোমাকে সম্মুখীন হতে হবে। তাই জন্য আমি বারবার এক কথা বলছি, যারা চাইছো যে একটা সরকারি মেডিকেল কলেজে পড়তে, অন্তত তাদেরকে বলছি, বা যাদের স্কোর একটু কম আছে, এই ম্যাজিক্যাল ট্রিকটা অবশ্যই অ্যাপ্লাই করো। এই আরজি করটাকে প্রথমে রাখবে, বা 1-2 নাম্বার 5 নাম্বারের মধ্যে রাখবে। কারণ অনেকেই আছে যাদের কাছে এই ভিডিওটা হয়তো পৌঁছাবে না, তারা এই যে আরজি কর এমসিএইচ এই কলেজটা হয়তো রাখবে না, বা রাখলেও অনেক শেষের দিকে রাখবে। তাদের ক্ষেত্রে কি হয়, অনেক সময় চাইবে যে যাতে না হয়। অনেকেই এটা ভাবছে, আমি জানি, অনেকেই, তাই হয়তো 90% ছেলে মেয়ে হয়তো ভাবছে। বাট তোমরা যদি সত্যি সত্যি চাও যে একটা জায়গা থেকে আমি বেরিয়ে আসবো, নিজেকে তৈরি করে, আরজিকর ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। হয়তো এখন কিছু কিছু ঘটনা ঘটার কারণে তোমার মনে সংশয় জেগেছে, বাট এটা, এই ঘটনা যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, নট অনলি আরজিকর। ওকে, এই জন্য বলছি, অতএব এই চিন্তা ভাবনা একদমই মাথার মধ্যে রেখো না, ঠিক আছে? যদি জীবনে একটা জিনিস বলছি, তুমি হয়তো ভাবছো যে আমি এটা রাখবো না, অন্য একজন যে আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছে, সে কিন্তু রাখলো, এবং সে 3 বছর কি 4 বছর পড়াশোনা করে ইন্টার্নশিপ কমপ্লিট করে কিন্তু বেরিয়ে গেল। সে কিন্তু একটা হয়তো ভালো গভর্নমেন্ট সার্ভিসও করছে, হতে পারে। এবং তুমি হয়তো এই ভয়ে তুমি দাওনি, এবং তুমি কিন্তু সেখানে গভর্নমেন্ট সার্ভিসের জন্য একটু তোমার পরিশ্রমটা বেশি করতে হবে, কারণ এটা একটা নাম করা অবশ্যই। এখন একটু টাইম লাগবে এই রেপুটেশনটা গড়তে, বাট সেটা কোনো ম্যাটার করে না। তোমরা স্টুডেন্ট, তোমাদের ক্ষেত্রে সেই রেপুটেশন কোনো ম্যাটার করে না। যখন বেরোবে, রেপুটেশন অলরেডি বেড়ে যাবে, রেপুটেশন অলরেডি বেড়ে যাবে। এখন হয়তো ভাবছো এটা দেবো না, যারা ভাবছো, জীবনে সব থেকে বড় ভুল তোমরা কিন্তু করতে যাচ্ছ। যারা স্কোর 40-50 আছে, যারা ভাবছো হয়তো কোনো সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা নেই, তারা অবশ্যই এই কলেজটাকে দেখো। আমি তোমাদেরকে বলছি, অনেকেই রাখবে না, সেক্ষেত্রে তোমাদের সুযোগটা কিন্তু একটু হলেও আসার আলো আমি দেখতে পাচ্ছি। এইটা কিন্তু অবশ্যই জিএমআর র্যাঙ্ক, আমি একটা অ্যাজিউম করে বললাম, একটা অ্যাজিউম করে বললাম, ঠিক আছে? আর কিছু নয়, আমি আর ডিটেলসে আর কিছু বলছি না, ঠিক আছে? তোমরা অবশ্যই জানো। আর তোমাদের যদি কাউন্সিল রিলেটেড কোনো কোয়ারি থাকে, বা কোনো কিছু এনিথিং, আমি আমার নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 9064476305, এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওই গ্রুপের লিঙ্কে কিন্তু জয়েন হয়ে যাবে। আজকে আমি 9:30টার সময় ক্লাস রেখেছি, ঠিক আছে? তো ক্লাস হবে। তো কিসের ক্লাস হবে স্যার? সব কিছু বিষয়ে, নট অনলি অ্যান্সার কি, বা নট অনলি কিছু, সেই বিষয়ে তো অবশ্যই। এবং তাছাড়াও কিন্তু অন্যান্য বিষয়ে কিন্তু আলোচনা হবে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়েছে, ওখানে কিন্তু ক্লাস হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার, ভালো থেকো।